যে আমি আবার আপনাদের সামনে নতুন একটি ফন্ট নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকের ফন্টটি হচ্ছে স্পেশাল একটি ফন্ট। এই ফন্টের মধ্যে থাকছে আপনাদের জন্য এক্সট্রা 90টি মাত্রালতা এবং 20টি রসিকার, আকার 30টি, একার 16টি। তো কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করতে যাচ্ছি। তো আমাদের প্রথমত পিক্সেল লাইভ অ্যাপটি ওপেন করতে হবে। আমরা পিক্সেল লাইভ অ্যাপটি প্লে স্টোরের মধ্যে পেয়ে যাব বা আমার ডিসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করতে পারেন। তো পিক্সেল লাইভ অ্যাপটি ওপেন করার পর তেমন একটি ইন্টারফেস শুরু করবে। আপনারা কি করবেন, এই যে উপরের দিকে দেখতেছেন থ্রি ডট, এই থ্রি ডটের মধ্যে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন ইমেজ সাইজের মধ্যে ট্যাপ করে দিবেন। যেহেতু আমরা ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি, এই জন্য আপনারা এই যে এর মধ্যে ট্যাপ করে দিবেন। এর মধ্যে ট্যাপ করে দিয়ে এখানের মধ্যে ইউটিউব থাম্বনেলটা সিলেক্ট করে দিয়ে রেশিওটা সিলেক্ট করে দিয়ে আপনারা ওকে দিয়ে দেবেন। ওকে দেওয়ার পর এখানের মধ্যে এমনি একটি ইন্টারফেস শুরু করবে। আপনারা তারপর কি করবেন, এই যে নিচের দিকে দেখতেছেন, এই যে স্ক্রল করে যাওয়ার পর দেখতে পারবেন এই অপশনের মধ্যে আপনারা ট্যাপ করে দিবেন। এটার মধ্যে ট্যাপ করে দেওয়ার পর আপনারা চলে যাবেন এদিকে ফ্রম গ্যালারি খুঁজে বার করবেন। ফ্রম গ্যালারির মধ্যে চলে যাবেন। আপনারা ফ্রম গ্যালারি থেকে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবেন। আর এই ব্যাকগ্রাউন্ডটা আমি ব্যবহার করবো, যা ভিডিওর মধ্যে ব্যবহার করবো সব কিছু আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর ফ্রন্টটা আপনারা কিনে নিতে হবে। তো আমরা অ্যালবামের মধ্যে চলে যাচ্ছি। তো এখান থেকে আমরা ডাউনলোড করেছি, এই জন্য ডাউনলোড ফোল্ডারের মধ্যে চলে যাচ্ছি। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করবো, এই জন্য এটার মধ্যে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর এখানের মধ্যে আমার ইউটিউব সাইজটা যেহেতু করে দিয়েছি, এই জন্য আমি এটা মিলিয়ে দিচ্ছি। মিলিয়ে দেওয়ার পর আমি টিক দিয়ে দেবো। টিক দেওয়ার পর দেখেন কি সুন্দরভাবে বসে গেছে। তারপর আমরা নিচের দিকে দেখতেছেন এই যে এই নাম্বার অপশনের মধ্যে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর এখানের মধ্যে এই যে নিউ টেক্সটটা দেখতেছেন, এটার মধ্যে দুই ট্যাপ করবেন। দুই ট্যাপ করে দেওয়ার পর এখানের মধ্যে আপনারা নামটা লিখে দেবেন। আপনারা যে নামটা লিখতে চান সেই নামটা লিখে দেবেন। তো আমি আপনাদেরকে যেহেতু শেখানোর জন্য ভিডিওটা করতেছি, এই জন্য আমি একটা সিম্পল একটি নাম দিয়ে করতেছি। ধরেন চাপোস আমি এই নামটা লিখে দিলাম। এই নামটা লিখে দেওয়ার পর আমি ওকে দিয়ে দেবো। ওকে দেওয়ার পর দেখেন এটা সিম্পল একটি নাম এখন আমাদের সামনে বসছে। তো আমরা এটাকে একটু বড় করে নিচ্ছি। বড় করে নেওয়ার পর দেখেন এটা সিম্পল একটি নাম হয়ে গেছে। এখন আমরা এটাকে স্টাইলিশ করবো, প্রিমিয়াম করবো, এই জন্য আমরা এর মধ্যে ট্যাপ করে দেবো। এর মধ্যে ট্যাপ করে দেওয়ার পর আমরা কি করবো, যে এদিকে স্কুল করে যাবো, নিচের দিকে যাওয়ার পর আমরা দেখতে পারবো এবি ফন্টের মধ্যে ট্যাপ করে দেবো। তারপর এখানের মধ্যে অসংখ্য ফ্রি ফন্ট দেখতে পারবেন, এগুলো ব্যবহার করবেন না। আপনারা চলে যাবেন এই যে মাই ফন্টের মধ্যে যাওয়ার পর এখানের মধ্যে অসংখ্য ফন্ট আমি অ্যাড করেছি, আপনারা চাইলে অ্যাড করতে পারেন। তো এই ফন্টগুলো কিনে ব্যবহার করতে হয়, তো আপনারা ফন্টগুলো অ্যাড করে নেবেন। তো আমি আজকে কাজ করব চিরকুট মডিফাই ফন্ট দিয়ে, এই জন্য এটার মধ্যে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর আমি ওকে দিয়ে দেবো। ওকে দেওয়ার পর দেখেন আমাদের সামনে নামটা কি সুন্দরভাবে বসে গেছে। তো এখন এটাকে সুন্দর দেখা যাচ্ছে না, আমরা এটাকে স্টাইলিশ করবো, এই জন্য এটার মধ্যে দুই ট্যাপ করে দেবো। দুই ট্যাপ করে দেওয়ার পর এটা সামনে চলে যাবো, নামের সামনে চলে যাবো। যাওয়ার পর এখানের মধ্যে আপনারা কি করবেন, এই যে একটি গ্যাটারেদেন তুলে দেবেন। গ্যাটারেদেন তুলে দেওয়ার পর আপনারা মাত্রালতা ব্যবহার করার জন্য 1 থেকে সংখ্যা 90 পর্যন্ত ব্যবহার করবেন। 1 2 3 এভাবে 90 পর্যন্ত ব্যবহার করতে পারবেন। আমি 1 দিয়ে দেখাচ্ছি, ওকে দিয়ে দেবেন। ওকে দেওয়ার পর দেখেন কি সুন্দর মাত্রালতা অ্যাড হয়ে গেছে। এবার চাইলে আপনারা 90টি মাত্রালতা পর্যন্ত অ্যাড করতে পারেন। আমি ভিডিওটা বড় করব না, এই জন্য আমি আপনাদেরকে 2-3টা দিয়ে দেখাচ্ছি। আমি দেখেন 4 নাম্বারটা তুলে দিই, দেখেন 4 নাম্বারটা কি সুন্দর। এভাবে চাইলে আপনারা 90টি মাত্রালতা অ্যাড করতে পারেন। তো ধরেন আমি সাপোজ 90 নাম্বারটা দিয়ে দেখাচ্ছি, আপনারা দেখেন ওকে দেওয়ার পর দেখেন 90 নাম্বার মাত্রালতা পর্যন্ত অ্যাড করতে পারবেন। এভাবে চাইলে আপনারা যতগুলো চান ততগুলো অ্যাড করে, যদি আরও বেশি হয় অ্যাড হয় তাহলে আমাকে জানাবেন। তো আমি 1 দিয়ে দিলাম। 1 দেওয়ার পর ওকে দিয়ে দিলাম। দেখেন কি সুন্দর মাত্রালতা অ্যাড হয়ে গেছে। এখন আমরা এই যে রশি কার্ডটাকে স্টাইলিশ করবো, এই জন্য আমরা কি করব, এটার মধ্যে ট্যাপ করে দেবো। তো এর মধ্যে যে রশি কার্ডটা আছে এই রশি কার্ডটা কেটে দেবো। কেটে দেওয়ার পর তো সামনে চলে যাব। যাওয়ার পর এখন আমরা এখানে মধ্যে প্রথমত একটি প্লাস চলে যাব রশিকার অ্যাড করার জন্য, প্রিমিয়াম রশিকার অ্যাড করার জন্য আমরা 20টি পর্যন্ত রশিকার অ্যাড করতে পারবো। তো প্লাস তুলে দেওয়ার পর এখানের মধ্যে আমি যদি 1 তুলে দিই, দেখেন 1 তুলে দেওয়ার পর কি সুন্দর রশিকার অ্যাড হয়ে গেছে। এভাবে চাইলে আপনারা রশিকার প্রায় 20টি পর্যন্ত অ্যাড করতে পারবেন। আমি আপনাদেরকে ভিডিওটা বোঝানোর জন্য করতেছি তাড়াতাড়ি, এই জন্য ভিডিওটা যাতে বড় না হয়। তো ওকে দিয়ে দেবেন। 5 তুলে দেওয়ার পর দেখেন কি সুন্দর রশিকার অ্যাড হয়ে গেছে। আপনারা চাইলে এইগুলো ব্যবহার করতে পারেন। তো আমি এখানে 20 নাম্বারটা দিয়ে দেখাচ্ছি, আপনারা দেখে নেন। আপনারা এইভাবে 1 থেকে 20 পর্যন্ত ব্যবহার করতে পারেন। দেখেন কি সুন্দর রশিকার অ্যাড হয়ে গেছে। এখন যদি আমরা এই যে স্তটাকে প্রিমিয়াম লাগতেছে না, দেখেন ত্রটাকে কিন্তু প্রিমিয়াম লাগতেছে না, এটাকে আমরা বর্ণটাকে স্টাইলিশ করব, প্রিমিয়াম করবো, এই জন্য আমরা এটার মধ্যে ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করে দেওয়ার পর আমরা তয়ের সামনে চলে যাব। যাওয়ার পর আপনারা এইভাবে অনেকগুলো বর্ণকে প্রিমিয়াম করতে পারবেন। আপনারা চাইলে এই যে তয়ের সামনে গিয়ে এভাবে 2টা প্লাস তুলে দিবেন, অন্তাস্তীয় রশি এগুলো অনেকগুলো বর্ণকে আমরা প্রিমিয়াম করতে পারবো। ওকে দিয়ে দেবেন। ওকে দেওয়ার পর দেখেন কি সুন্দর তয়ের মধ্যে মাত্রালতা অ্যাড হয়ে গেছে। এভাবে যদি চান আপনারা অনেকগুলো মাত্রালতা অ্যাড করতে পারবেন বর্ণের মধ্যে। তো আমরা এখন এই যে শটা দেখতেছেন, শয়ের পিছনে যে আকারটা আছে এই আকারটা আমরা প্রিমিয়াম করবো। এভাবে আপনারা চাইলে প্রায় 30টি আকার অ্যাড করতে পারেন। তো আমরা যদি আকারের এখানে একটা সংখ্যা, বাংলা সংখ্যা তুলে দিই, 1 তুলে দেই, আমি 1 দিয়ে দেখাচ্ছি, এরপর একটা প্লাস তুলে দেবেন। প্লাস তুলে দেওয়ার পর দেখেন ওকে দেওয়ার পর দেখেন কি সুন্দর মাত্রালতা আকার অ্যাড হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে প্রায় 30টি রসিকার আকার অ্যাড করতে পারেন। তো আমি যদি এখানে মধ্যে 2 তুলে দিই, দেখেন। তো আপনারা চাইলে প্রায় এভাবে
প্রায় 30টি রসিকার অ্যাড করতে পারেন। যদি কেউ বেশি অ্যাড হয় তাহলে আমাকে জানাবেন। তো এখানের মধ্যে আমি আপনাদেরকে বোঝানোর জন্য করতেছি, এই জন্য আমি 5 দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি করতেছি। আপনারা চাইলে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যা ব্যবহার করতে পারেন। আমি 20 নাম্বারটা রেখে দিলাম, এই যে এখানের মধ্যে 20 তুলে দেব, এখানের মধ্যে 20 দিয়ে দিচ্ছি। আপনারা কতগুলো অ্যাড করতে পারেন আমাকে জানাবেন। এখানের মধ্যে আমি 20 নাম্বারটা দিয়ে দিলাম। এখন আমি যদি এখানে 30 তুলে দিই, দেখেন 30 নাম্বার পর্যন্ত আমি অ্যাড করতে পারছি। আপনারা কত নাম্বার পর্যন্ত অ্যাড করতে পারেন আমাকে জানাবেন। এখানের মধ্যে 30 দিলাম, 30 দেওয়ার পর দেখেন কি সুন্দর আকার অ্যাড হয়ে গেছে। এখন যদি আমরা শটাকে প্রিমিয়াম করতে যাই, দেখি শটা প্রিমিয়াম হয় কিনা। 2টা প্লাস তুলে দেবো শর সামনে গিয়ে, দেখেন। তারপর আপনারা কী করবেন, ওকে দিয়ে দেবেন। ওকে দেওয়ার পর দেখেন শহরের মধ্যে কি সুন্দর মাত্রালতা অ্যাড হয়ে গেছে। এভাবে চাইলে কিন্তু আপনারা মাত্রালতা অ্যাড করতে পারেন। তো আমার কাছে শহর মাত্রালতাটা সুন্দর দেখাচ্ছে না, এই জন্য আমি শহর মাত্রালতাটা কেটে দিব। তো কেটে দেওয়ার পর এখন আমরা পিছনের দিকে মাত্রালতা অ্যাড করব। এই যে দেখেন বর্ণের ডান পাশে কোনো মাত্রালতা নাই, এই জন্য আমরা অ্যাড করবো। অ্যাড করার জন্য এখানে চলে যাব। যাওয়ার পর এখানের মধ্যে প্রথমত আমরা বাংলা সংখ্যা তুলব। ধরেন আমি 1 থেকে বলছিলাম যে আপনারা 90 পর্যন্ত মাত্রালতা অ্যাড করতে পারবেন। তো আমি 1 তুলে দিয়ে একটি লেস দেন দিয়ে দিচ্ছি। দেখেন কি সুন্দর মাত্রালতা, দেখেন কি সুন্দর মাত্রালতা অ্যাড হয়ে গেছে। এভাবে চাইলে আপনারা 90 পর্যন্ত, তো আমি 90 নাম্বারটা 1 থেকে 90 পর্যন্ত আপনারা সংখ্যা ব্যবহার করতে পারবেন। আমি 90 নাম্বারটা দিয়ে দেখাচ্ছি যাতে ভিডিওটা বড় না হয়। দেখেন 90 নাম্বারটাও অ্যাড হয়ে গেছে। তো আমার কাছে ভালো লাগছে 1 নাম্বারটা, আমি আপনাদেরকে দেখাইছি। আমি 1 নাম্বারটা রেখে দিচ্ছি। আপনারা 90 পর্যন্ত চেষ্টা করবেন, আপনাদের প্রিমিয়াম হয়ে যাবে। তো এখন এটাকে আমরা একটু কালার দেব। কালার দেওয়ার জন্য আমরা এই যে নিচের দিকে দেখতেছেন, তারপর আপনারা কি করবেন, এই যে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে স্ক্রল করে যাওয়ার পর দেখতে পারবেন এখানে টেক্সচার লেখা, টেক্সচারের মধ্যে চলে যাবেন। তারপর এখানে গ্যালারির মতো অপশন শো করবে, আপনারা গ্যালারির মধ্যে চলে যাবেন। গ্যালারির মধ্যে চলে যাবেন। গ্যালারির মধ্যে যাওয়ার পর আপনারা এখান থেকে একটি কালার নিয়ে আসবেন। তো আমি যে কালারটা ব্যবহার করতেছি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে ওইখান থেকে কালারটা ডাউনলোড করতে পারেন। তো ধরুন সাপোজ আমি আজকে এই কালারটা ব্যবহার করবো, এই জন্য এটার মধ্যে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দিয়ে আপনারা ওকে দিয়ে দেবেন। ওকে দেওয়ার পর দেখেন কি সুন্দর কালার হয়ে গেছে। তারপরে এই যে এটা এনেবল করে দেবেন। এনেবল করে দেওয়ার পর এখান থেকে আপনারা চাইলে কালারটা চেঞ্জও করতে পারেন। তো কালারটা এইভাবে চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করে দেওয়ার পর ওকে দিয়ে দেবেন। তো এখন কালারটা বেশি উজ্জ্বল না, এই জন্য আমরা উজ্জ্বল করবো। আপনারা কি করবেন, এই যে নিচের দিকে গোল এই যে ভিতরে দেখতেছেন এটা আমাদের ট্যাপ করে দেবেন। তারপর এখান থেকে একটা শেপ আপনারা নিয়ে আসবেন। শেপটা আনার পর আপনারা এটাকে একদম ছোট করে নেবেন। ছোট করে নিয়ে এখানে কোনো জায়গার মধ্যে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর টিক দিয়ে দেবেন। তারপর আপনি কী করবেন, এই যে উপর দিকে লিখতেছেন লেয়ারের মধ্যে চলে আসবেন। লেয়ারের মধ্যে আসার পর আপনার এই যে শেপের লেয়ারটা আছে, এটা এই যে চোখের মতো ইয়ার অপশনটা আছে, এটা চালু করে দেবেন। দেওয়ার পর আপনারা এই যে নিচের দিকে এই অপশনটার মধ্যে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনার 2টা লেয়ার এক করে নেবেন। তারপর আপনারা কী করবেন, এই যে এই অপশনটার মধ্যে আপনারা ট্যাপ করে দেবেন। এই অপশনটার মধ্যে এটার মধ্যে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর ওকে দিয়ে দেবেন। ওকে দেওয়ার পর দেখতে পারবেন এটা সুন্দরভাবে একটি পিকচারের মধ্যে কনভার্ট হয়ে গেছে। তো এখন আপনারা কী করবেন, লেয়ার থেকে বের হয়ে যাবেন। বের হওয়ার পর আপনারা এখান থেকে খুঁজে বার করবেন কালার ফিল্টার। কালার ফিল্টারের মধ্যে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনারা রেজলিউশনগুলো আমি যেভাবে রাখতেছি আপনারা সেভাবে রাখবেন। আপনারা আপনাদের অনুযায়ী রাখবেন। এখান থেকে চাইলে আপনারা কালারও চেঞ্জ করতে পারেন, উজ্জ্বল কালার দিতে পারেন, একদম সুন্দর উজ্জ্বল কালার দিতে পারেন। আপনাদের যে কালারটা পছন্দ সেই কালারটা আপনারা এখান থেকে দিয়ে নেবেন। এখানে অনেক ধরনের কালার পাবেন, আপনারা চাইলে অনেক ধরনের কালার দিতে পারেন। তো আমার কাছে এই কালারটা ভালো লাগছে। আপনারা এই কালারটা রাখতে চাইলে রাখতে পারেন বা আপনারা অন্য কালার দিতে পারেন। তো আমি যেভাবে রাখছি আপনারা এভাবে রাখতে পারেন, আপনারা নিজের মতো কাস্টম করতে পারেন। তো আমি টিক দিয়ে দিলাম। টিক দেওয়ার পর এখন এটাকে আমরা আমাদের গ্যালারির মধ্যে সেভ করব। গ্যালারির মধ্যে নেওয়ার জন্য এই যে উপরের দিকে দেখতেছেন আপনারা এই যে মেমোরির মতো অপশনটা, সেভের মতো অপশনটা, এটার মধ্যে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন সেভ অ্যাজ ইমেজ, এটার মধ্যে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আপনারা এই যে জিপিজি তো দেওয়াই আছে, আপনারা জিপিজি না দেওয়া থাকলে আপনারা জিপিজি দিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনারা এই যে এর অপশনটার মধ্যে ট্যাপ করে দিয়ে এখান থেকে আপনারা ভেরি হাই দিতে পারেন বা আলট্রা দিতে পারেন। আমি আলট্রা দিলাম। তারপর আপনারা সেভ টু গ্যালারির মধ্যে ট্যাপ করে দেবেন, আপনার গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তাদের ভিডিও ভালো লাগছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে